1 মিনিট 30 সেকেন্ডের এই আলোচনাটি শুনুন, আপনার বিবেক নাড়া দিবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের উপরে নির্ভর করে আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ। ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। যার আখেরাত নির্ভর করছে যে ইমামের উপর, ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন? আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো। এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেয়? নামাজ হবে নামাজ হবে 5,000 টাকা। সায়া কিনবে না, লুঙ্গি কিনবে না, দিয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মাসে যা কিনেছি পরের মাসে কিনবো। গাইডের মাধ্যমে আলাইহি ওয়ারাহমাতুল্লাহ। ফেরেশতারা বলছে এসব কি চলছে গো নামাজের মাঝে মাঝে? বলছে ওরা আলাদা ক্যাশে। একটা কমিটি কিয়ামতের মাঠে ছাড় পাবে না। যাদের মসজিদ